প্রশাসনকে ফোন করুন। আমাদের অবরোধ চলবে যতক্ষণ সাধারণ মানুষ আমাদের সঙ্গ দেবেন, ততক্ষণ আমরা এই অবরোধ করব। কারণ এ রাজ্যের পুলিশ প্রশাসনের সমস্যা, রাস্তা আটকে গেলে, অবরোধ হয়ে গেলে এ রাজ্যের পুলিশ প্রশাসনের সমস্যা। সাধারণ নাগরিক বুঝে গেছে যে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করে দিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। প্রতিরোধ করতে যাবে নেতারা, পুলিশ তাকে ব্যারিকেড করবে, আর যখন গুন্ডা বাহিনী এসে হামলা করবে তখন টেবিলের তলায় লুকিয়ে যাবে, ফাইল ঢাকা দিয়ে আত্মরক্ষা করবে। আর আমরা যখন গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করব নিজের দাবিতে, হকের চাকরিটাকে বাঁচানোর জন্য, আপনারা আমাদের ওপর লাঠিচার্জ করবেন, রক্তাক্ত করবেন। এটা বাংলা? এটা কবি নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা? আমরা কি ওই শিক্ষা পেয়েছি ক্ষুদিরামের জেলা থেকে, মাতঙ্গিনীর জেলা থেকে, বিদ্যাসাগরের জেলা থেকে বর্ণ পরিচয় আমরা পড়েছি? অরাজকর আসছে তারা পড়েছি, আয়ামটি খাবো পেরে শিখেছি। আবার রাস্তায় নামবো, আমরা আরো বেশি বেশি করে রাস্তায় নামবো, আমাদের ছেলে মেয়েকে নিয়ে আসবো, বাবা মাকে নিয়ে আসবো, বন্ধু বান্ধবকে নিয়ে আসবো। আর তাই আমরা বলছি, আপনারা সাধারণ মানুষ তো আমাদেরকে বলছে না, সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে না। আপনি এ রাজ্যের সর্বোচ্চ প্রশাসন মমতা ব্যানার্জির ফোন নাম্বারটা আমাদের ব্যাংকে আমরা ফোন করি, কোথায় তিনি অবরোধ তুলতে চাইছেন, মুখ্যমন্ত্রীকে আমরা অবরোধ করবো। আমরা মন্ত্রীর পাঁচাটা দল লজ্জা করছে না, লজ্জা করছে না তৃণমূল নেতাদের কথা মতো কাজ করতে? আমরা কি বাংলা দেখছি? এই রবীন্দ্রনাথের দালালির বাংলা? এটা তো বিদ্রোহের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম বসু আমাদেরকে শিখিয়েছে। ন্যায়ের পথে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, দালালি করবে না, সংগ্রাম করবে। এটা আমরা সংগ্রামের মাতৃভূমি।